আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের ক্লাসে আমরা একটি ফিজিক্সের গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন শিখব। তো এই প্রশ্নটা শেখার আগে আমি তোমাদের কিছু বলে নিতে চাই। দেখো, পদার্থবিজ্ঞান নাম শুনলে অনেকে ভয় পেয়ে যায়, অনেকে আগ্রহ সৃষ্টি হয় না, কারণ আমরা গতানুগতিক সিস্টেমে পদার্থবিজ্ঞানকে অনুভব করতে শিখি না। পদার্থবিজ্ঞান মানেই প্রকৃতি সম্পর্কিত জ্ঞান, আমাদের চারপাশে যে বিষয়গুলো প্রতিনিয়ত ঘটে যাচ্ছে সেগুলার সম্পর্কিত ধারণা। তো আমরা অনেকেই পদার্থবিজ্ঞান না বুঝে মুখস্থ করার চেষ্টা করি, সেটা হয়তো আমরা মুখস্থ করে পরীক্ষার খাতা পর্যন্ত দিয়ে আসতে পারি, আমাদের জ্ঞানটা ওই পর্যন্তই সীমাবদ্ধ থাকে। কিন্তু এটা আসলে পদার্থবিজ্ঞান শেখার উদ্দেশ্য না। পদার্থবিজ্ঞান শেখার উদ্দেশ্য হলো এটাকে তোমাকে অনুভব করতে হবে, এটাকে তোমাকে জানতে হবে, এবং এটি কেন হলো সেটি বুঝতে হবে। এবং তুমি যদি পদার্থবিজ্ঞানকে এরকম গল্পের মতো মনে রাখো, তাহলে অবশ্যই তুমি শুধু এটি পরীক্ষার খাতা পর্যন্ত না, বরং তুমি এটি তোমার সারা জীবন মনে রাখতে পারবে। তো এমনই একটা ইন্টারেস্টিং কোশ্চেন আমরা এই ভিডিওতে শিখব, যেটা হলো আমাদের জীবনের সাথে সরাসরি জড়িত। প্রশ্নটা হলো, সরু তারের চেয়ে মোটা তারে বেশি বিদ্যুৎ প্রবাহিত হয় কেন? ব্যাখ্যা করো। দেখো, প্রশ্নটা কি ইন্টারেস্টিং, কিন্তু আমরা এটা কী করি? মুখস্থ করে পরীক্ষা খাতে লিখি বা একটু বুঝি, কিন্তু কখনো এটাকে গল্পের মতো ফিল করি না। এটা কেন হলো এটা অনুভব করি না। তো চলো আমরা এটা এখন সমাধান করি, কীভাবে মনে রাখা যায় গল্পের মতো সেটাই দেখব। দেখো, তুমি দুইটা তার নিবে, দুইটা তার, একটা তার চিকন আর একটা তার মোটা, কিন্তু দুইটা দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য সেম, দৈর্ঘ্য এল কি ফিক্সড, অপরিবর্তিত, দুইটার কি দৈর্ঘ্য সেম। তো দেখো, এখন কোনটার মধ্যে বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে এটা দেখার জন্য আমরা প্রথমে একটা গল্প দেখি। ধরো এটা তোমার স্কুল, আর এখানে তোমার স্কুল গেট। দেখো, তোমার স্কুল গেটটা যদি এরকম সরু বা চিকন থাকে, তখন তোমার স্কুল যদি ছুটি হয়, স্কুল থেকে স্টুডেন্টরা এই গেটের সাহায্যে বের হবে, তখন কি তারা কি সহজে বের হতে পারবে? সহজে বের হতে পারবে না, কারণ তারা একটা বাধার সম্মুখীন হবে, এতগুলো মানুষ বের হতে কষ্ট হবে। কিন্তু এবার যদি তুমি এই গেটটাকে বড় করে দাও, তাহলে কিন্তু মানুষ খুব সহজেই বের হয়ে যেতে পারবে, বাধাটা কম পাবে। তো এ কারণেই দুটা সমান দৈর্ঘ্যের একটা চিকন তার আর একটা মোটা তার যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে এখানে বেশি বাধা পাবে। তার মানে কি? এখানে বিদ্যুৎ কম প্রবাহিত হবে, তার মানে কি? এখানে তড়িৎ প্রবাহিত কম হবে। আর যখন একটা মোটা তার থাকবে, তখন কি এখানে কি অনেক খোলামেলা, তো এখান দিয়ে কি সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে। তার মানে একটা সরু তার এবং একটা চিকন তার যদি তাদের দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে, মানে কি দৈর্ঘ্য সমান থাকে, তখন যে তারটা মোটা তার মধ্যে দিয়ে বেশি তড়িৎ প্রবাহিত হবে। তো আশা করি আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারছি, এবং যে কোনো টাইমে যে কেউ প্রশ্ন করলে উত্তর দেওয়ার মতো অ্যাবিলিটি আমাদের হয়েছে। তো চলো, এটা তো আমরা শিখলাম গল্পের মাধ্যমে, এখন আমরা বইয়ের ভাষায় বইয়ের ব্যাখ্যাগুলো শিখবো, কারণ পরীক্ষার খাতায় তো আমাদের বইয়ের ব্যাখ্যা শিখতে হবে। শুধু ফিল করলে হবে না, টিচারকে বোঝাতে হবে যে তুমি ফিজিক্সের ভাষায় শিখছো। তো দেখো, রোদের নির্ভরশীলতার সূত্র, প্রচ্ছদের ক্ষেত্রফলের সূত্র আমরা এখানে লিখছি। তো এর আগে আমরা জেনে নিই রোদটা কি আসলে। দেখো, এটা একটা তার নিলাম, তার পরিবাহী। তো এই তারের মধ্য দিয়ে কি প্রবাহিত হবে? ইলেকট্রন প্রবাহিত হবে।
যখন ইলেকট্রন প্রবাহিত হবে তখনই কি বিদ্যুৎ প্রবাহিত হবে। কিন্তু এই তার এই পরিবাহীর মধ্যে কি থাকে, অণুপরমাণু থাকে। তো ওই অণুপরমাণুর সাথে যে সংঘর্ষ হয় তখন একটা বাধার সৃষ্টি হয়, ফলে তড়িৎ প্রবাহ কম হয়। অর্থাৎ রোধ হলো কি, রোধ হলো পরিবাহীতে বিদ্যুৎ চলাচলের যে বাধার সম্মুখীন হয় তাই কি রোধ, তো রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর আমরা জানি R = V/I, এটা আমরা ওহমের সূত্র থেকে জানি। অর্থাৎ এই বাধা যত বেশি হবে, মানে রোধ যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত কমে যাবে, আর রোধ যত কম, মানে বাধা যত কম থাকবে তড়িৎ প্রবাহ তত কি বেড়ে যাবে। তো এখন দেখো, একটা চিকন তার আর একটা মোটা তার নিলাম, এটার প্রচ্ছচ্ছেদের ক্ষেত্রফল A1, এটার প্রচ্ছচ্ছেদের ক্ষেত্রফল ধরলাম A2। অবশ্যই A2 স্ক্যাটার দেন A1। এখন রোধের নির্ভরশীলতার সূত্র, যে প্রচ্ছচ্ছেদের ক্ষেত্রফলের সূত্রটা আছে, এটাই বলছে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহীর দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে, তার মানে কি L কনস্ট্যান্ট, যেটা কি LCM হতে হবে। যখন অপরিবর্তিত থাকবে তখন এর রোধ প্রচ্ছচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্ত আনুপাতিক, তার মানে কি R = 1/A, প্রচ্ছচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি, যদি প্রচ্ছচ্ছেদের ক্ষেত্রফল বেশি হয় তাহলে কি হবে, বাধা কম হবে, বাধা বা রোধটা কম হবে, বিদ্যুৎ প্রবাহের যে বাধা বা রোধটা কম হবে। আর প্রচ্ছচ্ছেদের ক্ষেত্রফল কম হলে বাধা বেশি হবে, তড়িৎ প্রবাহের বাধাটা বা রোধটা বেশি হবে। তো দেখো, এখানে চিকন তার আর মোটা তার দুটার মধ্যে প্রচ্ছচ্ছেদের ক্ষেত্রফল কার বেশি, মোটা তারের বেশি। তো মোটা তারের যেহেতু প্রচ্ছচ্ছেদের ক্ষেত্রফল বেশি, তার মানে কি এটা যদি বেশি হয় তাহলে কি হবে, রোধটা কমে যাবে, আর এটা কি রোধটা এর থেকে বেশি হবে, মানে বাধাটা বেশি হবে। আবার রোধের সাথে, তো দেখো এখান থেকে রোধের সাথে তড়িৎ প্রবাহের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক না, এটা হয়তো আমি লিখতে ভুলে গেছিলাম, ডাইরেক্টলি এখানে বলছিলাম। তো কি রোধের সাথে তড়িৎ প্রবাহের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তার মানে দেখো যদি এখানে রোধটা কম হয়, রোধ কম মানে কি বাধা কম, তাহলে তড়িৎ প্রবাহ বেশি হবে। আর এখানে কি হবে, রোধ বেশি তড়িৎ প্রবাহ কম। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো বিষয়টা আমি একটু সামারি আলোচনা করি। দেখো, যখন একটা মোটা তার এবং চিকন তার একই দৈর্ঘ্যের নিবা, তখন কি হবে, চিকন তারের চেয়ে মোটা তারের প্রচ্ছচ্ছেদের ক্ষেত্রফলটা বেশি হবে। আর রোধের নির্ভরশীলতা সূত্র হতে আমরা জানি, প্রচ্ছচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র থেকে আমরা জানি, এখান থেকে আমরা জানি যদি প্রচ্ছচ্ছেদের ক্ষেত্রফল বেশি হয় তাহলে রোধ কম হবে, আর যদি প্রচ্ছচ্ছেদের ক্ষেত্রফল কম হয় তাহলে রোধ বেশি হবে। তার মানে যেহেতু মোটা তারের প্রচ্ছচ্ছেদের ক্ষেত্রফল বেশি তাই এর রোধ কম। তো আবার ওহমের সূত্র থেকে আমরা জানি কি, রোধ যদি বাড়ে তড়িৎ প্রবাহ কমে, রোধ যদি কমে তড়িৎ প্রবাহ বাড়ে। তার মানে কি এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই মোটা তারের ভিতরে তড়িৎ প্রবাহ বেশি হবে যেহেতু এখানে বাধা বা রোধটা কম। একইভাবে এখানে বাধা বেশি হয় তড়িৎ প্রবাহ কম হবে চিকন তার। এখন তোমার পরীক্ষায় যদি আসে কীভাবে লিখবে সেটাই বলে দিব। প্রথমে রোধের নির্ভরশীলতার প্রচ্ছচ্ছেদের ক্ষেত্রফলের সূত্রটা বলবে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের কোনো পরিবাহীর দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে এর রোধ প্রচ্ছচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ প্রচ্ছচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে রোধ কমে এবং প্রচ্ছচ্ছেদের ক্ষেত্রফল কমলে রোধ বাড়ে। আর ওহমের সূত্র থেকে আমরা জানি রোধ বেশি হলে তড়িৎ প্রবাহ কম হবে এবং রোধ কম হলে তড়িৎ প্রবাহ বেশি হবে। যেহেতু মোটা তারের প্রচ্ছচ্ছেদের ক্ষেত্রফল বেশি
তাই এখানে রোদের মান কম, আর রোদের মান কম হওয়ায় মোটা তারের ভিতর দিয়ে বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে। একইভাবে চিকন তারের প্রচ্ছদের ক্ষেত্রফল কম, তাই কি এখানে রোদটা বেশি, আর রোদ বেশি হয় এখানে কম বিদ্যুৎ প্রবাহিত হবে।